واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওই লোকের ঘটনা আপনার উম্মতের সামনে শোনায় দেন। রাহমাতুল লিল আলামিনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাকে আমি আল্লাহ আমার কুদরতের বিশেষ নিদর্শন দিয়েছিলাম। হে মুসলমান, এবার যখন বিশাল অঙ্কের টাকা স্বর্ণ রূপা সামনে পেশ করা হয়েছে, এবার তার মন একটু ঘুরে গিয়েছে। এবার ওই সম্পদের প্রতি তার লোভ পড়েছে। ও মুসলমান, ভালো করে খেয়াল করতে হবে, ইসলাম থেকে দূরে সরানোর জন্য, ইমান থেকে দূরে সরানোর জন্য, ইসলামী আন্দোলনকে থামায় দেওয়ার জন্য, সব সময় দিনের জাগরণকে ঠেকানোর জন্য দুনিয়ার সব কাফের বেঈমানেরা, সব জালেমেরা টাকা বিতরণ করেছে। এর মধ্যে উলুল আজমি মিনার রাসূল 5 জন বা 7 জন নবী শ্রেষ্ঠ। ওই 5 বা 7 জন নবীর মধ্যে আমার আপনার নবী হলেন সকলের শ্রেষ্ঠ। তো তিলকার রাসূল ফাদদালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আল্লাহ অনেক তবকা উপরে অনেক নবীর মর্যাদা। তো মূসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সাথে নিজে কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সেই মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়ার জন্য যাবে। আপনাদের কি মনে হয় সিগন্যাল পাওয়া যাবে তো? হ্যাঁ, তারা আসছে আবার কি ব্যাপার, না করা যাবে না। এবার নেতারা একজন আরেকজন রেখো মাগ না বুঝি দোয়া করবে, কিছু দেওয়া লাগবে না, ফিরি দোয়া করবে, কিছু দেওয়া লাগবে। এবার বড় করে হাদিয়া জমাইছে। এবার যখন বিশাল এই হাদিয়ার অ্যামাউন্ট দেখছে, অনেক টাকা পয়সা স্বর্ণ রূপা যা ছিল সব যখন দেখছে, এবার তার নজর ওইখানে পড়ছে। আমি বলছি না, আল্লাহ নিজে বলছেন। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওই লোকের ঘটনা আপনার উম্মতের সামনে শোনায় দেন। রাহমাতুল লিল আলামিনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাকে আমি আল্লাহ আমার কুদরতের বিশেষ নিদর্শন দিয়েছিলাম। হে মুসলমান, এবার যখন বিশাল অঙ্কের টাকা স্বর্ণ রূপা সামনে পেশ করা হয়েছে, এবার তার মন একটু ঘুরে গিয়েছে। এবার ওই সম্পদের প্রতি তার লোভ পড়েছে। ও মুসলমান, ভালো করে খেয়াল করতে হবে, ইসলাম থেকে দূরে সরানোর জন্য, ইমান থেকে দূরে সরানোর জন্য, ইসলামী আন্দোলনকে থামায় দেওয়ার জন্য, সব সময় দিনের জাগরণকে ঠেকানোর জন্য দুনিয়ার সব কাফের বেঈমানেরা, সব জালেমেরা টাকা বিতরণ করেছে। মনে হয় আমি বুঝাইতে পারি নাই। সবাই টাকা ব্যবহার করেছে, আর টাকার পিছনে পড়ার কারণে কিছু নামদারি মৌলবী এই দেশের হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে দাঁড়াইছে। টাকা কথা বোঝেন নাই? বাদশার হাতি বান্দা, এই হাতির কপালে ব্যাঙ গিয়া লাথি মারে। ব্যাঙ কত বড়, হাতি কত বড়? 200-500 ব্যাঙ যদি একসাথে জমায়া বস্তার ভিতরে ঢুকায়া হাতির পায়ের নিচে দেওয়া হয়, হাতি কি খুব কষ্ট করে চাপ দিয়ে মারতে হবে নাকি? না ভদ্রতার সাথে রাখলেই শেষ। সেই ব্যাঙ হাতির কপালে গিয়ে লাথি মারে কেমনে? বাদশা দেখে মেজাজ গরম, মন্ত্রীরে ডেকে কয়, মন্ত্রী
তো কি দেখো তো এই ব্যাঙের এত সাহস হলো কেন? কি কারণে? আমার হাতির কপালে রাজকীয় হাতি, রাজার হাতি, বাদশাহ হাতির কপালে লাথি মারে, খুঁজে বের করতেই হবে, না হলে তোমার কিন্তু খবর আছে। এখন সর্বনাশ, এখন কেমনে, এখন কেমনে? আচ্ছা ঠিক আছে, একটু খুঁজে দেখি, একটু খুঁজে দেখি, একটু খুঁজে দেখি। চেষ্টা করা শুরু করছে, বুঝতেছে। এবার মন্ত্রী কয়েছে দেখি তো যে এত বড় সাহস, এত শরীরের মধ্যে গরম, এত হিট কোথায় থেকে আসে। এবার গিয়ে দেখা গেছে যে ব্যাঙটা যেই জায়গাতে বসে এই জায়গার মাটি একটু সরাইছে, সরানোর পরে দেখে এখানে একটা পয়সা বের হয়েছে। পয়সা, আল্লাহ, আপনারা বুঝেন না মনে হয়? আগে ব্রিটিশ আমলে নাকি ছিদ্রওয়ালা পয়সা ছিল আর কি। এরকম একটা পয়সা এই জায়গাতে আছে, এই জায়গাতে গিয়ে ব্যাঙটা বসে, যার কারণে পয়সার গরম আর সহ্য করতে পারে না, তখন আর চোখের মুখে কাউকে লাগে না। হাতি যে এত বড় এটাও তার মনে থাকে না। হাতির কপালে ব্যাঙ গিয়ে লাথি মারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মনে রাখতে হবে, তাবলীগের বিশ্ব ইজতেমার মাঠে রাতের অন্ধকারে যারা গিয়ে ইমানদারদের উপরে হামলা করেছে, এটা এমনিতে হয় না, টাকার জোরে হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আওয়াজটা আমার কাছে মনে হয় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত, অথবা আপনারা আওয়াজটা করতে যেন কেমন করে একটু কৃপণতা করছেন। আল্লাহু আকবারটা একটু এমন হওয়া চাই যাতে করে শয়তান অন্তত এই এরিয়ার ভিতরে দাঁড়ানোর সুযোগ না পায়। একবার কি আল্লাহু আকবারটা সেইভাবে সবাই বলতে পারবেন? সবাই বলতে পারবেন? সবাই বলতে পারবেন? দেখি তো কে কে বলতে পারবেন, হাত তোলেন তো দেখি, কে কে পারবেন? কে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবার 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 ইলমে, আমলে, তাকওয়া, তাহারাতের ভিতরে বরকত দান করুন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। সে বালআম ইবনে বাউরা যখন এই বিশাল অ্যামাউন্ট দেখছে, কথা বুঝেন না? হালুয়া দেখলে অনেকের ওই জিহ্বার পানি আটকায় রাখতে পারে না। ভেজাল এখানে, ভেজাল এখানে। এই জন্য আমার নবীকে হব্বুদ দুনিয়া, হব্বুদ দুনিয়া, তোমাদের ভিতরে একটা রোগ ঢেলে দিবেন আল্লাহ। ওয়ালা ইয়াকযিবান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আল্লাহ তোমাদের কলবের ভিতরে ওহান ঢেলে দিবেন। ওহান কি? হব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত। যত বেশি হবে, যত বেশি হবে, যত বেশি হবে, তাকে দিয়ে তত অন্যায় বেশি হবে, তত অন্যায় বেশি হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার এই বিশাল যা কিছু দেখছে, নজর এদিকে। এবার ঠিক আছে, মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া করব। আরো আস্তে, নবীর বিরুদ্ধে বদদুয়া করবে। তার মানে কার বিরুদ্ধে যাইতেছে? কার বিরুদ্ধে যাইতেছে? আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে, আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে, আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে। বদদুয়া করবে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। এবার তো তারা মহা খুশি, তারা মহা খুশি। বদদুয়া করবে, আর বদদুয়া করা মাত্রই মুসা তার দল বল সহ সব ধ্বংস হয়ে যাবে। এবার এরা এত মহা খুশি, এবার পাহাড়ে গিয়ে সবাইকে নিয়ে বদদুয়া করবে। লম্বা করে বলছি না, একদম সোজা, একেবারে সংক্ষেপে বলার চেষ্টা করছি। পাহাড়ের উপরে গিয়ে এবার হাত তুলছে, দোয়াটা, বদদুয়াটা করবে কার কাছে? আল্লাহর কাছে। কার বিরুদ্ধে? এই আল্লাহর নবীর বিরুদ্ধে। আল্লাহর কাছে বদদুয়া, নবীর, আল্লাহর নবীর বিরুদ্ধে। হাত তুলছে, হাত তুলছে, বদদুয়া করবে। একটু আওয়াজ করে বলবেন, জবানটা কার দেওয়া? জবানটা চলে কার ইশারায়? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, চোখ দুইটা কি দেই নাই? চোখ দুইটাকে আমি আল্লাহ দেই নাই, জবানটাকে আমি আল্লাহ দেই নাই। কে দিয়েছেন? আর আস্তে কোন কে দিয়েছেন? ও মুসলমান, এইগুলো আমাকে আপনাকে আল্লাহ আমানত দিয়েছেন, আমানত দিয়েছেন। এই আমানত চন্দ্র রোজা নজদে মাস্ত,
ই আমানত চন্দ রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হর শে খোদাস। সবগুলো আমার আপনার কাছে আমানত। প্রকৃত মালিক, প্রকৃত মালিক আল্লাহ। এই জন্য আমার আপনার দেহের ভিতরে আমি বলি আমার হাত, আমার হাত, আমার হাত, প্রত্যেকেই বলে আমার হাত, কিন্তু দেখা যায় অনেকের হাত অচল সচল না, কাজ করতে পারে না। অনেকে চোখ দিয়ে দেখতো, এখন আর চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শুনতো, এখন আর কান দিয়ে শোনে না। তাহলে বোঝা গেল এইগুলো আসল মালিক আমরা কেউ না। ও মুসলমান, মালিক আল্লাহ, 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 আল্লাহ। জবানটা দিয়েছেন আল্লাহ, এই জবান দিয়ে কথা বলতে পারি আল্লাহর ইশারা আর ইঙ্গিতে। হে মুসলমান, আমার আল্লাহ চাইলে এই জবান আমার আপনার কন্ট্রোলের বাহিরে নিয়ে যাইতে পারেননি না পারেন না? ও বন্ধুরা, এই জবান নিয়ে এই জালেম এবার যখন বদদুয়া শুরু করেছে, আল্লাহ মুসা নবীকে ধ্বংস করে দাও, এই নিয়তে হাত তুলছে, এই কথা বলতে চায়। বদদুয়া এখন আর মুসা নবীর বিরুদ্ধে বের হয় না, তার জবান দিয়ে তাদের জন্যই বদদুয়া বের হয়। আল্লাহু আকবার। মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া করতে চায়, মুসা নবীর বিরুদ্ধে হয় না, হয়ে যায় তাদের বিরুদ্ধে, হয়ে যায় তাদের বিরুদ্ধে। এখন তারা কো, ও বালাম, এত টাকা দিয়ে তোমাকে আনলাম আমরা মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া করার জন্য, বদদুয়া দিদি তুমি আমাদের জন্যই করতে আসো। বালাম ইবনে বাউরা তখন ডাক দিয়ে কয়, আমার কিছুই করার নাই, আমার কিছুই করার নাই। জবান এখন আর আমার কন্ট্রোলে নাই, এটা আর আমার কন্ট্রোলে নাই, আমার কন্ট্রোলের বাহিরে চলে গিয়েছে। শুধুমাত্র তা না, শুধুমাত্র তা না, আমার আল্লাহ, আমার আল্লাহ অবস্থাটা এমন করে দিয়েছেন। রব্বে করিম বলেন, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হলো কুকুরের ন্যায়। শুধু তা না, মুফাসসিরিন কেরাম লেখেন, ওই বালামের জবানটা ভিতরে থাকার কথা, ওই জবানটাকে আমার আল্লাহ বের করে নিচ পর্যন্ত ঝুলায়া কুকুরের মতো বানায়া দিয়েছে। আমার আল্লাহ কয়, কুকুরের যেমন অবস্থা তারও এমন অবস্থা। ও মুসলমান, দুনিয়ার মহব্বত যদি ভিতরে প্রবেশ করে, দুনিয়ার মহব্বত যদি ভিতরে প্রবেশ করে, তাহলে মুস্তাজাবুদ দাওয়াতকেও কুকুরের কাতারে শামিল করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত। আমার ভাইরা, আমার বন্ধুরা, অথচ আমরা দেখি রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা নেওয়া হয়েছে রোম সম্রাটের সামনে, রোম সম্রাটের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করা হচ্ছে। একজন আরেকজন মুসলমান দেখা আর কয়, এই ফাঁসির মঞ্চ তৈরি হইতেছে, মুস্কি মুস্কি হাসে। জালেম শাসক রোম সম্রাট কয়, মোল্লার দল কি ফাঁসি বুঝে না নাকি? ফাঁসির মঞ্চ দেখে আর দেখায় আর হাসে, ঘটনা কি বুঝে না নাকি? ও মুসলমান, জল্লাদদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, ফাঁসির মঞ্চ ভেঙে দাও। কি করব? বড় বড় ডেগের মধ্যে পানি গরম করো। গরম পানি সবাই বোঝে, বড় বড় ডেগের মধ্যে পানি গরম করা হয়েছে। আমার ভাইয়েরা, নবীর